आज रान्ना करलाम बेगुन आलू दिए तेलापिया माछेर झोल। तो नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमार आरेकटी नतुन रान्नार भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत और भालोबासा जानाई। तो आमी बाड़ीते किभाबे बेगुन आलू दिए तेलापिया माछेर झोल रान्ना करलाम सेटाई तोमादेर संगे शेयार करते आसलाम। रान्नाटार जोन्नो कयेकटा सब्जी लागबे आमादेर। तो एखाने नियेछि कयेकटा काँचा लंका, दुटो टमेटो नियेछि, एखाने धनेपाता किछुटा नियेछि, दुटो फ्रेश बड़ो साइजेर दुटो बेगुन, तीनटे आलू नियेछि। तो এই সবজিগুলো সব এখন কেটে নেব। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম করে, আলুগুলো সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তরকারিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, একটু জল দিয়ে এটা মিক্সচারে পেস্ট করে নেব। এখানে লাগছে আমাদের তেলাপিয়া মাছ। তো এখানে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে মাছের মধ্যে ভালোভাবে হলুদ আর নুন ঢুকে যাবে। তো এখানে মাছগুলো মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তো একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তো আমার ভিডিওগুলো তোমরা যারা ফলো করো জানোই আমি আলু বা কোনো সবজি ভাজলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিই। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নিচ্ছি। তো এখন ওই তেলের মধ্যে বেগুনগুলো হালকা করে ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে। কোনো সবজি ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিই, এতে করে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যায়। তো এখানে বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন বেগুনগুলো সব তুলে নিলাম। কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে মাছগুলো দুবার করে ভেজে নেব। প্রথমে 4 পিস দিয়ে দিয়েছি। এখন মাছের এক পিঠ হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। তো এখানে মাছগুলো সবগুলো উল্টে দিলাম। তো খুব কড়া করে মাছগুলো ভাজবো না, জ্যান্ত মাছ দিয়ে সবজি রান্না করব। তো এখানে মাছগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও 3 পিস মতো ছিল, সেগুলো ভেজে নিলাম। এখানে মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম তেলেতে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচি করে নিয়েছি। তো একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে আমার একটু ভিডিও করা ছিল, মিসিং হয়ে গেছে। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে আরও 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু খুন্তিটা ধুয়েও জল দিয়েছি। তো খুব একটা ঝোল করব না, তাই বেশি জল দিলাম না, একটা ঢাকা দিয়েছিলাম। এখানে তরকারিটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। তরকারিটা এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখানে প্রায় সব সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতার জন্য তরকারির সেন্টটা খুব সুন্দর আসে মাছের ঝোলে। এখন একটা ঢাকা দিয়ে দেব জায়গা দিয়ে। তো 2 মিনিট পর ফিরে এসেছি। তরকারিটা আমাদের এখানে রেডি হয়ে গেছে।
তো এখন তরকারিটা নামিয়ে নেব। তো কালারটা দেখো কত সুন্দর এসছে তরকারিটা আমাদের হয়ে গেছে। এখন নামিয়ে নেব একটা জায়গাতে। তো দেখতেই পেলে কত অল্প সময়ের মধ্যে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে নিলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এখনকার মতো টাটা।